আর এই জন্যই তো বলা হয় কি সাধু সঙ্গ সর্বশাস্ত্রকয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো এখানে স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গের কথা বলা হচ্ছে, যেখানে গেলে আমাদের কি ভক্তি বাড়বে, সেই সঙ্গ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নাম্বার কি, 5 নাম্বার বলা আছে এখানে কি, যে নির্বৈর সর্বভূতেষু, অর্থাৎ সর্বজীবের প্রতি শত্রুভাব রহিত, অর্থাৎ সকলের প্রতি আমাদের কি সমভাবাপন্ন হতে হবে। তো এখন আমরা কথায় কথায় বলি যে না, আমি তো ভগবানের প্রতি তো সকল জীবের প্রতি আমি কি সম্মান দেখাই, সকল জীবকে আমি তো খুব দয়া করি। কিন্তু আমরা কিভাবে দয়া করি, যে আমরা কি করব, কেটে কেটে খাবো আর বলবো যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর ন্যায় সনাতন। আমরা গলা কাটবো, মাছ খাবো, মাংস খাবো, সব খাবো, আবার বলবো হ্যাঁ জীবে প্রেম। কিভাবে সম্ভব? যে তখন যদি বলা হয় যে তার বাড়ির একটা কোনো যদি কোনো কিছু থাকে, তার সন্তান বাদই দিলাম, বাড়ির তার একটা প্রিয় জিনিস কাটতে বললেই তখন অসুবিধা হয়ে যাবে। কিন্তু অন্য জায়গায় থেকে কেটে কেটে এনে খাবে, আবার বাড়িরটাও খাবে, যখন প্রয়োজন মনে হবে তখন সেটাও খেয়ে নেবে। তো এই হচ্ছে আমাদের কি, যে সর্ব নির্বৈর সর্বভূতেষু, সর্বজীবের প্রতি শত্রুভাব রহিত। আর একটু দেখে নেই যে ভগবান আজকে এই শ্লোকে অনেক বড় তাৎপর্য, তো এই অধ্যায়ের একেবারে গুরুত্বপূর্ণ শ্লোক, এই অধ্যায়ের সারমর্ম। তো এখানে ভগবান কতগুলো কথা বলেছে একটু দেখি। কি ভগবান এই শ্লোক তাৎপর্যে প্রভুপাদ সুন্দরভাবে বলেছেন, খুবই সুন্দরভাবে, একেবারে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? যে অন্তরঙ্গ ভাবে কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন, অন্তরঙ্গ ভাবে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছেন। অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে বিধি, আর সেই বিধি অনুশীলন করতে হবে। আর যেটা কে বলেছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই বলে দিয়েছেন। কি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার বিধিটা বলে দিয়েছেন, সেটা অনুশীলন করতে হবে, এবং সেটা ভগবান নিজেই বলে দিয়েছেন। তারপরে কি বলেছেন? 2, যে ভগবত গীতার নির্যাস বলা হচ্ছে এই শ্লোকটাকে। 3, এই গীতা কি, ভগবত গীতা বদ্ধ জীবদের সঠিক পথে পরিচালিত করে। আর কি গীতার উদ্দেশ্য কি? গীতার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে এই দিব্য, অর্থাৎ আমাদের এই জীবনটা আমরা ভগবানের সঙ্গে কি সম্পর্ক রাখতে পারবো, স্থাপন করতে পারবো। জীবন অর্থাৎ আমরা দিব্য জীবন লাভ করতে পারি। আর কি আমাদের যে নিত্য সম্বন্ধ হৃদয়গম করতে পারবো আমরা, আমাদের নিত্য সম্বন্ধ যেটা, সেইটা আমরা কি হৃদয়ঙ্গম করতে পারবো এবং সেটা প্রদর্শন করতে পারবো। আর কি যে ভগবানের কাছে ফিরে যেতে পারি, ফিরে যেতে পারবো, মানে গীতার উদ্দেশ্যে বলা হচ্ছে ফিরে যেতে পারবো। আর সেই শিক্ষাটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর কি বলা হয়েছে? যে যথার্থ পদ্ধতি ব্যাখ্যা, যার দ্বারা ভক্তি যুগে সাফল্য লাভ করা যায়। যথার্থ পদ্ধতিটা কি, যে ভক্তি যুগ, সেইটা এখানে, এবং সেই ভক্তি যুগের দ্বারা সাফল্য লাভ করার কথা বলা হয়েছে। আর কি সমস্ত শক্তি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময়ে রূপান্তরিত করা। আর কৃষ্ণের সম্বন্ধযুক্ত কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না, যেটাকে বলা হচ্ছে কৃষ্ণ কর্ম। আর কি কর্মফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়।
আর কর্মের ফল কি করতে হবে? ভগবানকে অর্পণ করতে হবে। আর কি করতে হবে? বলা হয়েছে যে আমরা যা কিছু খাবো, যা কিছু গ্রহণ করব, ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। আর কি? যে কৃষ্ণের সঙ্গে সকলে যুক্ত হতে পারবো। আরো কি বলা আছে? জীবনের পরম ধর্মটা কি? আমাদের জীবনের পরম ধর্ম কি? অর্থাৎ ভগবানের ধামে গিয়ে ভগবানের সঙ্গে সঙ্গ লাভ করা। অন্য কোনো আশা ভক্তদের থাকে না। একমাত্র আশা কি? যেন ভগবান কিসে খুশি হবে, তার সঙ্গ লাভ করে কি এই যে মত পরম। অন্য কোনো আশা তার মনে নেই। একমাত্র আশা ভগবানের সঙ্গে সঙ্গ লাভ করা এবং কিসে ভগবান তুষ্ট হবে। আরো বলা আছে কি যে সেটাতে কি শুদ্ধ ভক্তি অনুশীলন করা। আর সেটা কি? যে জড়জাগতিক কলুষ থেকে মুক্তি হতে করা যাবে। এই যে সমস্ত কি শুদ্ধ ভক্তি অনুশীলন করা। আর শুদ্ধ ভক্তি কি তাও কিন্তু বলা হয়েছে। এই তাৎপর্য প্রভুপাদ কি কি বলেছেন আমি সেগুলো প্রথমত বলে নিচ্ছি। আর কি? যে যেটা আমাদের ভক্তি পথে যেটা অনুকূল সেটা আমাদের গ্রহণ করতে হবে, আর প্রতিকূলটা বর্জন করতে হবে। প্রভুপাদ সেখানে শ্লোক সুন্দরভাবে দেওয়া আছে। আর কৃষ্ণ ভক্ত কি? কৃষ্ণ ভক্ত সকলেরই বন্ধু, কারো প্রতি শত্রু ভাবাপন্ন হন না। কারণ তিনি জানেন যে আমি কে আর জীব কে, জীবের স্বরূপ কি তিনি জানেন। আর এই জন্য কারো প্রতি তিনি দেশ বিদ্বেষ করেন না। তিনি পারতপক্ষে চেষ্টা করেন সকলকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য। আর এই কৃষ্ণ ভক্তি কেবল মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান। এই কৃষ্ণ ভক্তি আমাদের মানব জীবনের যত সমস্যা আছে তার সকল সমস্যার সমাধান হচ্ছে কৃষ্ণ ভক্তি। আরো কি বলা হয়েছে? এগুলো তাৎপর্য প্রভুপাদ বলেছেন কি? ভক্তের বিনাশ হয় না। ভক্ত জানেন ভক্তের কখনো বিনাশ হয় না, কারণ ভগবান ভক্তকে সর্বতভাবে রক্ষা করেন। কারণ শাস্ত্রে এরকম অনেক ভরি ভরি প্রমাণ দেওয়া আছে। তাৎপর্য প্রভুপাদ নামও দিয়েছেন। আর কি? কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আমরা এই জড়জগতে দুঃখ কষ্ট পাই। আর সেই কারণে কিন্তু আমরা এইখানে চলে এসেছি। কৃষ্ণ ভুলি যাই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ। আর এই ভক্তের প্রতি ভগবান কি? ভগবান কতটা কৃপাময়। এখানে প্রভুপাদ নাম দিয়েছেন কি? যে কে কংস সবসময় ভগবান কি কৃষ্ণের চিন্তা করতেন, কিন্তু তার কি স্বভাবটা কি ছিল? প্রতিকূল ভাব। তার স্বভাবটা কি? সে ভগবানকে শত্রু রূপে দেখতেন, কিন্তু সকল ভগবানকে তিনি সবসময় স্মরণ করতেন। আর এই জন্য ভগবান কিন্তু তাকেও কিন্তু কি বধ করেছেন, কিন্তু ভগবানের হাতে যার বধ হবে তিনি তৎক্ষণাৎ কি ভগবানের কাছেই চলে যাবেন। তাহলে ভগবান কতটা কৃপাময়। আমি এই প্রভুপাদের তাৎপর্য থেকে 19টা পয়েন্ট আমি বের করেছি যে এই বিষয়গুলো প্রভুপাদ এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। তো এখন এই শ্লোকে কি যে আসলে অনন্য ভক্তির যে বৈশিষ্ট্যগুলো যেটা বলা হলো যে কি যে মদ ভক্ত অর্থাৎ কৈতব শুদ্ধ ভক্তি সহকারে আমার সেবায় নিয়োজিত, যেটা নববিধা ভক্তি, তার মধ্যে যে কোনো একটা। আর তার মাধ্যমেই কি এই ভক্তিগুলো অঙ্গের সবগুলো অথবা যে কোনো তার মাধ্যমেই কি হয় পরম সিদ্ধি লাভ করা যায়। আর সঙ্গ বর্জিত অর্থাৎ অসৎ সঙ্গ তথা সকাম কর্ম, এই নাস্তিক যারা জল্পনা কল্পনা করবে সেইগুলো থেকে মুক্ত, নাস্তিক সকাম কর্মী মানসিক এইগুলো। আর শুদ্ধ ভক্তির সংজ্ঞা
যে ভক্তি রসামৃত সিন্ধু 1:11 বলা হয়েছে যে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান ও কর্মাদি অনবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। যে আমাদের কি আমাদের বর্জন করতে হবে আর গ্রহণ করতে হবে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, যেটা এখানে তাৎপর্য বহুপাত দিয়ে দিয়েছেন কি, এই যে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম হরিভক্তি বিলাস 11,676। আর শুদ্ধ ভক্তির সংজ্ঞা কি, সমস্ত জড় আসক্তি শূন্য, সকাম কর্ম এবং মানসিক জল্পনা কল্পনা থেকে মুক্ত, আর অনুকূলভাবে কৃষ্ণ চিন্তা করা এবং কৃষ্ণের জন্য কর্ম করা, যেটাকে কৃষ্ণ কর্ম অলরেডি বলে দিয়েছি। কংসের মতো নয়, তিনি শত্রু হিসাবে ভগবানকে দেখতেন, সে সর্বদা কৃষ্ণ চিন্তা করত কিন্তু প্রতিকূল ভাবে। আর কৃষ্ণ ভক্তির অনুকূল বস্তু গ্রহণ এবং প্রতিকূল বর্জন। আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত গোলক বৃন্দাবনেও যেতে চান না, কেবল তিনি কি করতে চান, তিনি কৃষ্ণের সেবা করতে চান। কি, সে ভগবান খুশি হবে, ভগবান খুশি হলে হবে। যেমন কি আমরা সকলেই জানি যে ভগবানের কপালে ব্যথা হয়েছে, মাথার ব্যথা হয়েছে, ধুলি লাগবে, আর কেউ ধুলি দিতে পারে না, বড় বড় ভক্তরা কেউ দিতে পারে না। এই যে ভগবানের চরণে ধুলি, চরণ ধুলি দিতে হবে, এটা কেমন কথা। কিন্তু কি গোপীরা কি করেছিলেন, আমার ভগবানের মাথা ব্যথা ভালো হবে, নো চিন্তা, কোনো চিন্তা নেই, ভগবানের মাথা ভালো হবে, মাথা ব্যথা ভালো হবে, ধুলি দিতে হবে, চরণ ধুলি আর যেটাই হোক, তার জন্য নরকে যেতে হলে অসুবিধা নেই। তো সেই রকম আর কি, মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো, আমার সেবা করো। এখানে বলা আছে যে এখন কেউ মনে করতে পারে আমার অনেক টাকা পয়সা আছে, আমি সেটা ভগবানের জন্য দান করতে পারি, কিন্তু আমার টাকা পয়সা নেই। প্রভুপাদ সুন্দরভাবে দিয়ে দিয়েছেন, তিনি ভগবানের মন্দির মার্জন করতে পারেন, ভগবান তো সকলকে শক্তিও দিয়েছেন। অর্থাৎ যে কোনো ভাবে ভগবানের সঙ্গে আমাদের যুক্ত থাকতে, ভগবানের কর্ম করতে হবে। ভগবান সেটা বলে দিয়েছেন কি, ভগবানকে ভক্তি করার জন্য বেশি কিছু বলেনি, সুন্দরভাবে বলে দিয়েছেন কি, পত্র পুষ্প ফলং তমে ভক্তা পরিস্থিতি। এই পত্র পুষ্প ফল টল দ্বারা এটা ভগবান, কোন ভক্ত যদি ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করেন, ভগবান সেটাই গ্রহণ করেন, অন্য কিছু গ্রহণ করেন না। কেননা ভগবান সেই রাষ্ট্র যজ্ঞে যায় বহু কিছু খাবার গ্রহণ করেন, কারণ সেখানে ভক্তি নেই। তিনি কি করেছিলেন, তিনি বিদুরের ঘরে গিয়ে কি কলার খোসা খাচ্ছিলেন, তার মানে সেটা ভক্তি সহকারে দেওয়া হচ্ছিল। আর কি, এই নিবেদিত প্রসাদ গ্রহণ করা, অর্থাৎ ভগবানের জন্য যে কোনো কর্ম করা যেতে পারে। যে না আমাকে প্রবচন দিতে হবে, না আমাকে নেতা হতে হবে, আমি কথা বলবো শুধু, কেউ শুনবে, সেই রকম আমার দ্বারা যেটা সম্ভব হবে, আর সেটা যদি আরো ভালো হবে, যদি আমার যারা ঊর্ধ্বতন তারা আমাকে যেটা দিবেন, অর্থাৎ গুরু পরম্পরা ধারায় যারা যুক্ত আছেন, তারা আমাকে যে নির্দেশ দিবেন সেটা আমাকে পালন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি আমি মনে করি যে না আমি এইভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করব, তাহলে সেটা নিজের ওটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, সেটা দ্বারা কৃষ্ণকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয়। এই দরিদ্রতম ব্যক্তিদের কথা যেটা বলা আছে, মন্দির মার্জন, ফুল তোলা, তুলসী পত্র তুলে দেওয়া, আত্মত পরম, আমাকে জীবনের পরম লক্ষ্য মনে করা, কৃষ্ণ লোকে গিয়ে কৃষ্ণ সঙ্গ করাকে জীবনের পরম ধর্ম বলে বিবেচনা করা। অনেক সময় মনে হয়ে গিয়েছে, কত সময় হলো, আরে বল 10টা। তো মোট কথা হচ্ছে কি যে শিক্ষা লাভের বিষয় আছে নাকি এখানে, একটু দেখি। হরি বল। তো ভগবত গীতা অর্থাৎ আসলে কাদের জন্য, বদ্ধজীবদের জন্য, যারা জড় প্রকৃতির উপর প্রভুত্ব করছে এবং প্রকৃত পারমার্থিক জীবন সম্বন্ধে কিছুই জানে না। আর উদ্দেশ্য কি, নিজের চিন্ময় অস্তিত্ব এবং পরমেশ্বর ভগবানের সাথে নিজের
নিত্য সম্পর্ক উপলব্ধি করে কিভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায় তা প্রদর্শন করা। আর এই শ্লোকে কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণের জন্য কর্ম করা। কর্মটা শ্রীকৃষ্ণের জন্যই করতে হবে। কেননা কি বলা আছে যে যজ্ঞার্থাৎ কর্ম নয় অন্যত্র, যজ্ঞার্থাৎ কর্ম নয় অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচার। একমাত্র বিষ্ণুর প্রীতির জন্য আমাদের কর্ম করা উচিত, আর তা না হলে এই কর্মই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কুন্তেও তুমি কেবলমাত্র বিষ্ণুর প্রীতির জন্য কর্ম করো। যজ্ঞ বই বিষ্ণু, আর ভক্তারাম যজ্ঞ তপস্যম। একমাত্র ভক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা যদি ভক্তা সেজে তাহলে সেটা বিপদের কারণ, অসুবিধা। আর কি এই শ্লোক অনুসারে কি করা? জীবনকে কৃষ্ণ কর্মে নিয়োজিত রেখেছেন। তিনি ভগবানের অত্যন্ত প্রিয় এবং কৃপার পাত্র। আর এ ধরনের ব্যক্তি ভগবানের পরম ধামে গমন করেন। অর্থাৎ এই শ্রীকৃষ্ণ স্বরূপই পরম এবং অতি গুরুত্বপূর্ণ। আর শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ প্রদর্শন করেছেন তা অনিত্য, তার কালরূপী সবকিছুকে গ্রাস করে, এমনকি যেটা পরে একবার শেষের দিকে চতুর্ভুজ বিশ্বরূপের উৎস শ্রীকৃষ্ণই। সুতরাং শ্রীকৃষ্ণ সবকিছুর আদি, সর্বকারণে পরম কারণ। আর কৃষ্ণ স্বরূপ একমাত্র অনন্য শুদ্ধ ভক্তগণই উপলব্ধি করতে পারেন। ভক্তের কাছে কেবল দ্বিভুজ শ্যাম সুন্দর কৃষ্ণ রূপই গুরুত্বপূর্ণ। কে ভগবানকে দেখতে পারেন? ভগবত প্রেমের দ্বারা যার চক্ষু উন্মিলিত হয়েছে। অর্থাৎ আমাদের কে সুমন গিরিজাই দাস কবি বলেন, কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই তো দেখতে পায় কি যার আঁখি নির্মল। অর্থাৎ ভগবান যাকে কৃপা করেছেন। আর ভগবান কাকে কৃপা করবেন? যিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, শরণাগত হয়েছেন। কাকে? ভগবান কাকে দেখিয়েছিলেন? অর্জুনকে। কোথায় অর্জুনকে দেখিয়েছিলেন? এই যুদ্ধ ক্ষেত্রে দেখিয়েছিলেন। তো আমরাও তো যুদ্ধক্ষেত্রে আছি, আমরা সংসারে আছি, আমরা যুদ্ধক্ষেত্রে আছি। আমাদেরকে এখান থেকেই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। অর্জুন কোথায়? রাজপ্রাসাদে বসে কি শুনেছিলেন নাকি? না, যুদ্ধক্ষেত্রে। তো আমাদেরকে এই অশ্বাসময় দুঃখালয় থেকেই আমাদেরকে ভগবানের জন্য প্রার্থনা করতে হবে। ভগবান আমাদেরকে কৃপা করে কি সুযোগ দিয়েছেন, মনুষ্য জন্ম দিয়েছেন। এমনও দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া কি করহ ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে করিবে লাজে। আমাদের এখনই মুখ্য সময়। আর কি যে কৃষ্ণই হচ্ছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সকল কিছুর উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ক্লাস করেছি বাবা, পরে আসেন, ক্লাস করেছি, পরে আসেন, পরে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো কি যে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত, যার জয়শ্রী আছে সে তো ঈশ্বর পরিত্য। আর একমাত্র এই ভক্তি যোগের দ্বারাই, অর্থাৎ এই ভগবানের সঙ্গে প্রেমময় সেবার দ্বারাই ভগবানকে কি সন্তুষ্ট করা যাবে। আর ভগবান কিসে সন্তুষ্ট হবে সেইটাই আমাদের একমাত্র লক্ষ্য। অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো বাঞ্ছা নেই। যেন তেন প্রকারেণ, যে কোনো রূপে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। কেননা এখন শীত, হয়তো আমি একটু উঠবো না, পরে উঠবো না, এখন হয়তো আমার শরীরটা খারাপ, আমি একটু পরে উঠি। ভগবান তো দেখতেই পাচ্ছে, তাই না? ভগবান তো আমাদের মধ্যে নেই। মোবাইলের ভিডিওটা একটু অফ করে ক্লাসটা শুনি, লেপের মধ্যে আসি, অথবা উঠতে পারিনি, স্নানটা করা হয়নি, প্রভুরা তো দেখতে পাবেন, ভগবান তো দেখতে পাবে না। তো ওই ফল খাওয়ার মতো আমাদের বনমালী রাধা দেবী দাসী মাতা বলেন কি, ফল খাওয়ার জন্য, পরীক্ষা করার জন্য ভক্তদের পরীক্ষা করতে দিয়েছে। এখন গুরুজি বলেছে তোমরা ফলটা খাবে, কেউ যেন দেখতে না পায়। সকলকে দিয়েছে, সকলে খেয়ে দিচ্ছে হাফ হাফ করে, কিন্তু একজন খাননি। উনি আবার নিয়ে এসেছে, তুমি খাওনি কেন? না, আমি তো খেতে পারছি। কেন? ভগবান তো সব জায়গায় দেখছে, তুমি উপলব্ধি করতে পেরেছো। আমাদেরকে সেইটাই করতে হবে, যে আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করতে হবে, অন্য কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। হরে কৃষ্ণ। সকলের চরণে প্রণাম। অনেক গুরুত্বপূর্ণ শ্লোক, অনেক তথ্য। তো আমার দ্বারা সম্ভব নয়, আপনারা কৃপা করেছেন, তাই এতটুকু একটু দেখে বক করেছি। সকলে কৃপা করবেন। সকলের চরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এই 55 নম্বর শ্লোককে ভগবদ গীতার নির্যাস রূপে তিনি বর্ণনা করছেন।
এখানকার এই শ্লোক সম্পর্কে আমাদের প্রভু অনেক শিক্ষা আমাদের প্রদান করলেন। আমরা জড়জগতে দেখি, জড়জগতে ভক্তরা আমাদের চ্যালেঞ্জ করে, মাছ মাংস খাওয়া যাবে না, ভগবত গীতার কোথাও লেখা রয়েছে? হ্যাঁ, লেখা রয়েছে। কোথায়? শ্রীমদ ভগবত গীতার এই 55 নম্বর শ্লোক, 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে, নির্বৈর সর্বভূতেষু যশ মামেতি প্রাণ্ডব, সর্বজীবে দেহ সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের সম্মান দিতে হয়, কৃষ্ণ রয়েছে তাদের ভিতর। আর আমরা জানি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে কেমন জীবে প্রেম? আমি একটা মানুষকে ভালোবাসলাম, কিন্তু একটা প্রাণীর বাচ্চাকে ধরে নিয়ে এসে আমার বাচ্চার অনুষ্ঠানে আমি তাকে হত্যা করে তার মাংস দিয়ে আমি আমার উদরকে পুষ্ট করলাম। এটা নির্বৈর সর্বভূতসু হলো না, প্রত্যেক প্রাণীর প্রতি সমভাব সম্পূর্ণ হলো না। তো এই শ্লোক আমাদের নির্দেশ করে যে শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলেছেন সূত্র আকারে যে আসলে মাছ মাংস খাওয়া উচিত নয়। তো আজকের এই পাঠ থেকে, প্রভুর খুব সুন্দর আলোচনা থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কৃপা করে প্রশ্ন করতে পারবেন। আপনারা কৃপা করে হ্যান্ড রাইজ করুন, অথবা সরাসরি আনমিউট করে প্রশ্ন করুন, অথবা কোনো উপলব্ধি যদি থাকে উপলব্ধি শেয়ার করুন। হরে কৃষ্ণ। এই তিথিতে শ্রীমান কার্তিক প্রভু এত বড় তাৎপর্য এবং এই অধ্যায়ের শেষ শ্লোকটি, সেটা বিশ্লেষণ করা অত্যন্ত জটিল। যদিও ছিল প্রভুপাদ আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন, কিন্তু সেইটি বলাও অনেক জটিল। সেটিতে তিনি সাকসেসফুল হয়ে আমরা দেখি, তাহলে সেইখানেও 5টি বিষয় জড়িত, 5-10টি বিষয় জড়িত। এই শ্লোক থেকে যে আমরা যে শুদ্ধ ভক্তির মানে অনন্য ভক্তির যে বৈশিষ্ট্য, এই পাঁচটা কি? একটা হচ্ছে আমার ভক্ত হও, আর কি? অসৎসঙ্গ ত্যাগ করো, আমার জন্য কর্ম করো, আমাকেই জীবনের পরম লক্ষ্য মানে গোল এটি করো, আর সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন। এই 5টি হচ্ছে অনন্য ভক্তির লক্ষণ, বৈশিষ্ট্য। তাহলে এখন এই ভক্তির আমরা সংজ্ঞায় কি পাই? যে সমস্ত জড় আসক্তি শূন্য। আর সকাম কর্ম 2 নাম্বার হচ্ছে সকাম কর্ম ও মানসিক জল্পনা কল্পনা থেকে মুক্ত। 3 নাম্বার অনুকূল ভাবে কৃষ্ণ চিন্তা এবং কৃষ্ণের জন্য কর্ম করা, 3 নাম্বার। 4 নাম্বার কি? অনুকূল গ্রহণ আর প্রতিকূল বর্জন। 5 নাম্বার কি? যে ভক্ত গোলক বৃন্দাবনে যেতে চায় না, কেবল ভগবানের সেবা করতে চায়। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা, এই 5টি। এখন সমস্যার প্রকৃতটা কারণ কি? প্রকৃত কারণটা আজকের শ্লোক থেকে পাওয়া যায় যে নিত্য সম্পর্কের কথা আমরা ভুলে গিয়েছি, যে ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্ক, এটা ভুলে গেছি। এইটাই হচ্ছে প্রকৃত সমস্যার প্রকৃত কারণ। এখন এই সমস্যা সহ সকল সমস্যার সমাধানটা কি? সমস্যা শুধু থাকবে, তার সমাধান থাকবে না এমন হয় না। সেই সমাধানটা হচ্ছে কৃষ্ণ ভাবনা, একটি শব্দ। এখন সর্বশ্রেষ্ঠ উপকার, আমরা তো উপকার করতে চাই, তো সেইটা চাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ উপকার, এই সর্বশ্রেষ্ঠ উপকার সেইটাই আমাদের প্রচার ক্ষেত্রে প্রয়োগ। যে প্রতিবেশী সবাইকে জড়জাগতিক সমস্যা থেকে মুক্ত করা। আমি একা ভালো থাকবো, একা ভক্তি করবো, এরকম না। প্রতিবেশী, যেমন আমরা প্ল্যাটফর্মে একে অপরের সহায়তা, এটা একটা প্রতিবেশী আমাদের সকলে হয়ে গেছে। তো এখন এই যে ভগবানকে যে দেখব, এই ভগবানকে দেখতে পারবে কে? কিভাবে কে দেখতে পারবে ভগবানকে? দেখবো বললেই তো দেখা যাবে না। তো
বলা হচ্ছে ভগবত প্রেমের দ্বারা যার চক্ষু অনুলিপ্ত হয়েছে, কার দ্বারা? ভগবত প্রেমের দ্বারা। সেই আঁখি যার, সেই দেখতে পারবে। এইখানে আমাদের একটা বড় বাধাটা কি? সেটা হচ্ছে যে আমাদের ঈর্ষা বা হিংসা বা দেশ বা অদেশটা, মানে সমার্থক শব্দ এগুলি। তো এখন এই হিংসার জন্মস্থানটা কোথায়, আসলে আসলো কোথা থেকে? এটা মূল কারণ আমাদের। কেননা মহাপ্রভু বলেছেন যে এই একটা যদি ঈর্ষা ত্যাগ হয় তাহলেই ভগবত ধাম হয়ে যাবে। এতগুলো আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। এই ঈর্ষাই হচ্ছে ভগবত ভগবত ভক্তির ক্যান্সার। তার অনেকগুলো স্টেজ আছে। তো এটা কোথা থেকে আসলো? যেমন আমরা গীতার 3 অধ্যায়ে পেয়েছি, 39 নম্বর শ্লোকে আমরা পেয়েছি, কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব। হ্যাঁ, কামের উৎপত্তি স্থল কোথায়, কোথা থেকে আসে, এই প্রশ্নটা। সেইখানে এখানে হিংসা, এখানে তখনই হিংসা আছে। হিংসার যে বেশি প্লাস অবস্থা সেটা হচ্ছে ক্রোধ। এখন তাহলে আর কি হতে পারে? হিংসার উদয় হয় কি? শাস্ত্র আমরা পড়ি না, পড়লেও বুঝি না, বুঝলেও নিজের জীবনে প্রয়োগ করি না, নিজের জীবনে প্রয়োগ করলেও অন্যর জীবনে প্রয়োগ করি না। এইটা হচ্ছে হিংসা। তো শাস্ত্র পড়লে আমাদের একদম ক্লিয়ারিটি চলে আসবে, স্বচ্ছ। হ্যাঁ, তখন কি হবে? না, ক্লিয়ারিটিটা কি? আমি দেহ নয়, আমি আত্মা। তাহলে কি হবে? এটা জানলে কি হবে? যে আমার কর্মের ফল আমি পাচ্ছি, আর পূর্ব কর্মকৃত দোষের জন্য আমার প্রতি শত্রুবৎ আচরণ করা হচ্ছে। তাই কষ্টটা সহ্য করি, যত কষ্ট আসুক সহ্য করি। এবং ভাগবতে সেটা বলা হচ্ছে যে তঞ্জে অনুকম্পাত, সেটা বলা হচ্ছে যে ভক্ত যখনই দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানের কৃপা। কারণ তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরো বেশি হওয়া উচিত ছিল, আরো বেশি হওয়া উচিত ছিল, কমই হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ভগবানের কৃপার ফলে দুঃখ লাভ হয়েছে, আমি একটু মাত্র কষ্ট পেয়েছি। তো এইটুকু। এখন কি আমাদের ভাবনাটা কি? আমাদের ভাবনা হচ্ছে যে আমাকে যদি কেউ নাম ধরে ডাকেন তাহলে ঈর্ষা হয়। হ্যাঁ, তা আমি শুধু চাই আমাকে মান দাও। আমার মনের কথা আমি বলছি, মান দাও, মান দাও। মান না দিলে আমার রাগ হয়ে যায় এখানে, তাই নাকি? যে আমাকে কেন মাইক্রোফোনটা আগে দেওয়া হলো না, বা আমাকে কেন কথা বলতে সুযোগ দেওয়া হলো না, তখন আমার মধ্যে ক্রোধ হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে আমার মধ্যে। তার মানে কি? আমি দাস বলে এখানে পরিচয় দিচ্ছি, আর আমি কি, যে আমার নাম ধরে না দেখো, আমাকে প্রভু বলুক। হ্যাঁ, প্রভু থেকে বলতে বলতে কি হবে? এই প্রভু শুনতে শুনতে আমার মধ্যে চলে আসছে যে না, আমি মহাপ্রভু। এখন মানে মহাপ্রভু হয়ে গেছে, এখন আর আমাকে ছাড়া চলবে না। এই যে আমার মনের মধ্যে এত হিংসা ক্রোধ, এটা যেন আমি, এটাকেই বলা ঈর্ষা, সেই ঈর্ষাটা যেন ত্যাগ করতে পারি। সকলে কামনা করবেন আমার মধ্যে এই ক্রোধটা, মানে ঈর্ষাটা যেন না আসে। ধন্যবাদ। উপস্থাপন করলেন যে মদ ভক্ত আমাদের অবশ্যই ভক্তিটা শুদ্ধ হতে হবে, সঙ্গ বর্জিত কথাটি বললেন যে ভক্তি অবশ্যই কর্ম এবং জ্ঞানের প্রভাব মুক্ত হতে হবে। আপনি মত কর্মকিত বললেন যে ভক্তের কর্ম করা উচিত কেবল কৃষ্ণের জন্য। আপনি 4 নম্বরে বললেন মত পরম, যে কৃষ্ণই জীবনের একমাত্র লক্ষ্য এবং নয় বৈর, মানে কৃষ্ণ ভক্ত সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন। এই 5টি বিষয় তুলে ধরলেন এবং এই বিষয়টা ছিল প্রভুপাদও বলেছেন যে এইটা হচ্ছে আমাদের শ্রীমদ ভাগবতের সার কথা। তো সংক্ষিপ্ত সার যদি আমরা আসলে বলতে চাই, আপনি যেটা বললেন সেটার সঙ্গে তাল মিলিয়ে বলছি যে আসলে কৃষ্ণ, আমরা এই অধ্যায়টা দেখলাম যে কৃষ্ণের বিশ্বরূপ, যা একটি অস্থায়ী রূপ,
যেটা অর্জুন দেখেছিলেন, কিন্তু তারপরে তিনি কি করেছিলেন, তিনি বললেন যে আমি এই রূপ আর দেখতে চাই না, আপনার সেই দ্বিভুজ রূপ আমরা দেখতে চাই। তো এই দ্বিভুজ রূপের প্রতি যে আমাদের ভালোবাসাটা যদি প্রগাঢ় হয়, আমরা অবশ্যই ভক্তিপথে অগ্রসর হতে পারবো। আমরা সেটা যেন বিশ্বাস স্থাপন করি, কিন্তু এই বিশ্বাসটা একবারে আসে না। আসে কিসের মাধ্যমে? না, গুরুদেবের মাধ্যমে আমাদের এই প্রয়াসটা আসে। কেননা গুরুদেব সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। তো তিনি আমাদেরকে আবার কি করে দেন? না, ভগবানের সঙ্গে যুক্ত করে দেন। তো আমরা যেন সেই পরমেশ্বর ভগবানকে জানতে পারি এবং চিনতে পারি। কেননা আমাদের ভক্তি যতই করি, সাধুর সঙ্গে যতই করি, যদি এটা উপলব্ধি করতে না পারি আমি, যে আমি কৃষ্ণকে জানার প্রয়াস করছি না, কেবল শ্রবণ করছি, কৃষ্ণ যে কে তাকে জানার প্রয়াস করছি না, তাহলে আমার সকল উদ্দেশ্য ব্যাহত হবে। আমার জ্ঞান এবং আমার যে বুদ্ধি সেটা মানে নিম্ন দিকে পর্যবসিত হবে, ভক্তির দিকে পর্যবসিত হবে না। তো প্রভু, এই শিক্ষাটা আমার জীবনে যেন হয়, যেন আমিও যেন আপনাদের মতো কৃষ্ণকে জেনে আহ যে আজকে এই শ্লোকে যে 5টি বিষয় তুলে ধরা হয়েছে, শ্লোক প্রভুপাদ তুলে ধরেছেন, সেই 5টি বিষয়ে যেন আমি আস্তে আস্তে অগ্রসর হতে পারি প্রভু। এবং আমরা সবাই এখানে যারা রয়েছি, আমরা সবাই যেন ঠিক একই পথে অগ্রসর হয়ে হম আমরা একই সঙ্গে যেন আবার সেই ভগবানের সেবায় যুক্ত হতে পারি। এমন নয় যে কেবলমাত্র আমি যাব স্বার্থপরের মধ্যে, এরকম নয়। বাসুদেব ঘোষ তিনি কি করেছেন, মহাপ্রভুকে বলেছিলেন যে আমার যদি কোনো পুণ্যফল থাকে, তাহলে আমার সবগুলো পুণ্যফল দিয়ে এই জগতের সকল ব্যক্তি যেন ভগবত ধামে যায়। তো আমাদের মানসিকতা এই পর্যায়ে উন্নতি কখন হবে, বা আমার মানসিকতা আমার কখন উন্নত হবে জানি না। আপনার অত্যন্ত মহান, কৃপা করবেন। আপনার মঙ্গল হোক প্রভু। জয় শ্রী প্রভুপাদ। হরে কৃষ্ণ প্রভু, সশ্রদ্ধ প্রণাম। সমস্ত বৈষ্ণবগণের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের যে পাঠ দিলেন প্রভু, পূজনীয় কার্তিক প্রভু, কিন্তু খুব শিক্ষণীয় পাঠ দিলেন, এবং এতে আমি বুঝতে পারলাম যে আমাদের ভক্তি ভরে অনন্য ভক্তির মধ্যে ভগবানকে আমাদের সেবা করতে হবে। আর জড় বিষয়ের প্রতি আমাদের আসক্তি রহিত হয়ে, মানে জড় বিষয়ের প্রতি আমাদের আসক্তি থাকা চলবে না। যা কিছু করব সমস্ত কিছুই কৃষ্ণ ভাবনা মৃত হয়ে করব। কারণ যা যা কিছু মানে উপার্জন থাকবে, যা সমস্ত কিছু যেন কৃষ্ণের কে কেন্দ্র করে আমরা করতে পারি। আর আমাদের মধ্যে যে এই যে হিংসা ভাব, এই দ্বন্দ্ব ভাব যেন কখনোই না আসে। কারণ এই হিংসার থেকে উৎপন্ন হচ্ছে এত দেশদ্রোহী কাজ, সমস্ত কিছু উৎপন্ন হচ্ছে। সেখানে আমরা দেখতে পাই যে এই শ্লোক অনুসারে যে যীশু খ্রিস্টকে যেভাবে বধ করা হয়েছিল, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই আরো হরিদাস ঠাকুরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু তার মধ্যে সমস্ত কিছু কৃষ্ণকে কেন্দ্র করে তিনি সবসময় ভগবানকে ডেকে গেছেন। তার গায়ে কোনো রকমের আঁচড় পড়েনি। সেই জন্য কৃষ্ণকে যদি আমরা সবসময় স্মরণ করে থাকি, যতই আমাদের বাধা বিঘ্ন বিপত্তি আসুক না কেন, তো সেগুলো আমাদের মধ্যে কিছু আমাদের মধ্যে কোনো রকমের প্রতিক্রিয়া যেন না হয়। কারণ ভগবান আমাদের সাথে আছে, এইটাই আমাদের জেনে রাখতে হবে। কারণ এই 2-1 দিনের মধ্যে যে মর্মান্তিক ঘটনা হয়ে গেল কাশ্মীরের, সেগুলো ভীষণ আমাদেরকে ব্যথা দিচ্ছে, ভীষণ আমাদের মনে কষ্ট দিচ্ছে। এই তাদের মধ্যে যে এই কৃষ্ণ ভাবনার, এই ভক্তি ভাবনা মোটেই নেই, যে দেশদ্রোহী এইরকম কাজ করছে। তো সেই জন্য আমাদের সবসময় ভক্তির মধ্যে দিয়ে থাকতে হবে, এবং শ্রবণ কীর্তন স্মরণ যে নববিধা ভক্তি আছে, সেই ভক্তিকে আমাদের অবলম্বন করতে হবে। তো প্রভু এই এটাই যেন ভগবানের সেবায় যেন নিজেকে যুক্ত রাখতে পারি। আপনাদের কৃপায়। হরে কৃষ্ণ, প্রণাম। মনমোহন প্রভু, তাহলে আজকে এই পর্যন্ত রাখা যাক নাকি? প্রভু বিশ্রান্তি দিন। হরে কৃষ্ণ। আমরা আস্তে আস্তে গীতার অনেক দূর অগ্রসর হয়েছি। আমরা বিশ্বরূপ দর্শন যোগ আজকে সমাপ্ত করলাম। তো বিশ্বরূপ দর্শন কার দর্শন করলাম? না, ভগবানের সেই রূপ দর্শন করলাম।
আমরা যতই বলি বা যাই সেখানে করো, মূল তাৎপর্যটা হচ্ছে ভগবানের রূপ। এই অধ্যায়ে আমরা জানলাম ভগবানের একটি বিশেষ রূপের প্রতি আমাদের মনকে নিবন্ধ করা উচিত, আর সেটা হচ্ছে কি ভগবানের দ্বিভুজ রূপ। আর সেই দ্বিভুজ রূপটাকে ভগবান শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন পরম গুরুত্বপূর্ণ ব্যক্তি এই বিশ্বরূপ দর্শন দেবে। তাই তার প্রতি যেন অবশ্যই আমাদের শুদ্ধ ভক্তি হয়, তার প্রতি যেন আমাদের মানে ভক্তিটা যেন কর্ম এবং জ্ঞানের প্রভাব মুক্ত যেন হয়। আমাদের কেবল যেন আমরা যেন সেই কৃষ্ণের জন্য কর্ম করতে পারি এবং শ্রীকৃষ্ণের যেন আমার জীবনের একমাত্র লক্ষ্য হয় বা আমাদের সকলের জীবনের একমাত্র লক্ষ্য হয়, এবং শ্রীকৃষ্ণের যেন আমাদের সকলের পরম বন্ধু হন। কারণ ভগবান এটা নিজেই ঘোষণা করেছেন যে আমি যে ভক্তারাং যোগ্যতা অবস্থান সর্বলোকমহেশ্বরম শ্রুইদম সর্বভূতানাং জ্ঞাতমম শান্তিমৃচ্ছ, যে আমি সকল ব্যক্তির শহীদ রূপে রয়েছি, বন্ধু রূপে রয়েছি। তো এর আগেও ভগবান বলেছেন, কিন্তু এখানে যেহেতু বিশ্বরূপ দর্শন আমরা করছি, আমাদের মূল তাৎপর্য বিষয় অবশ্যই থাকবে যে আমাদের সেই কৃষ্ণের যে রূপ, এই বিশ্বরূপটা বিভিন্ন ধরনের রূপ নয়। অর্জুনের মাধ্যমে আমরা জানতে পেলাম যে সেই রূপটা হচ্ছে কৃষ্ণের বিশেষ রূপ দ্বিভুজ রূপ। এই দ্বিভুজ রূপের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের জীবনকে যেন সার্থক করতে পারে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা একবার হরিনাম করে আজকের ক্লাস থেকে আমার বিদায় নেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম হরে হরে রাম হরে রাম।